দেশ গরিব হলে সরকার কেন অধিক টাকা ছাপায় না? আপনার দেশ যখন ঋণের বোঝায় চাপা পড়ে আছে, তখন একটা সহজ প্রশ্ন মাথায় আসে, সরকার কেন টাকা ছাপিয়ে সকল নাগরিককে দিয়ে দেয় না? কেন বেশি টাকা ছাপিয়ে সকল ঋণ শোধ করে দেওয়া হয় না? এর উত্তর হলো একটা ভয়ঙ্কর সত্য, যা আপনার দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। ধরুন আপনার সরকার আজ সিদ্ধান্ত নিল যে সকল নাগরিককে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। হাজার হাজার নতুন মেশিন চালু করে সকলের হাতে টাকা পৌঁছে দেওয়া হলো। এক সপ্তাহের মধ্যে প্রতিটা মানুষের হাতে 10 লক্ষ করে টাকা। আপনি তো তাহলে ভাবছেন এবার তো সবাই বড় লোক, কিন্তু আসলে যেটা হয়েছে সম্পূর্ণ তার উল্টো। আপনি রাস্তায় বেরিয়ে চাল কিনতে যান, আপনি দেখতে পাবেন যে দোকানদার আগে 50 টাকার বিনিময়ে চাল বিক্রি করতো, সে এখন আপনার কাছে 5,000 টাকা চাইবে, কারণ সে জানে সবার কাছেই এখন লাখ টাকা। আপনি হয়তো রেগে গিয়ে বলবেন এত দাম কেন, আর সে তখন হেসে উত্তর দেবে সবার কাছেই এখন লাখ টাকা, তাই আমরা দাম বাড়িয়েছি। এই ঘটনাকে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এমনই এক কাণ্ড ঘটিয়েছিল একবার জিম্বাবুয়ে নামের একটি আফ্রিকান দেশ। সেখানে সরকার এত বেশি টাকা ছাপিয়েছিল যে 1 পয়সার মূল্য আর কিছুই ছিল না। একটা পাউরুটি কিনতে হলে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হতো। শেষ পর্যন্ত মানুষ ডলার ব্যবহার করতে বাধ্য হয়। ভেনেজুয়েলাতেও একই ঘটনা ঘটেছে। তাই দেশের অর্থনৈতিক শক্তি বা সোনা রূপার সাথে সামঞ্জস্য রেখেই টাকা ছাপাতে হয়। বেশি টাকা ছাপানো মানে দেশকে সমৃদ্ধ করা নয়, বরং দেশের টাকার মূল্য ধীরে ধীরে শূন্য করে দেওয়া। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক সীমিত পরিমাণে টাকা ছাপায়।